again. It's a rich thing. সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু তারা কখনো হার মানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবিউল আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে আসলাম। আশা করি আপনারা ভিডিওটি যদি দেখেন তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো একটি কথা বলে রাখি, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো দেখুন, আমি যখন প্রিপিকে এসে এই টাইপের লিখে ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখে যখন সার্চ করেছি, আমার সামনে অনেক রেজাল্ট চলে এসেছে। তো আমি এখান থেকে ডিজাইন দেখবো এবং ডিজাইন দেখে আমি আমার মতো করে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন এবং কি আপনাদেরও ডিজাইন আইডিয়া অনেক পরিবর্তন হবে। তো চলুন আমরা ফটোশপে চলে আসি। তো আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপে চলে আসার পরে ফাইল থেকে নিউ থেকে আমি 1080x1080 এবং কি 72 রেজুলেশন রেখে আমি একটা আর্টবোর্ড তৈরি করব। তো আর্টবোর্ড তৈরি করার পর আমি আমার ডিজাইনে মার্জিন ব্যবহার করব। তো ওকে আমি এভাবে একটা শেপ নিয়ে নিলাম। ওকে, দেন আমি এভাবে এবং কি এভাবে সরি ওকে, দেন আমি শেপটিকে ডিলিট করে দিলাম। এরপর আমি এখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার টুল নেব। ওকে, আশা করি আপনারা এভাবে একটি শেপ তৈরি করতে পারবেন। ওকে, তো শেপটি নেওয়ার পরে আমি ফাইল থেকে প্লেস থেকে আমি এই যে ইমেজটিকে এখানে প্লেস করব। ওকে, দেন আমি ইমেজটিকে এখানে এইভাবে বসাতে পারি। আমি আমার মতো করে বসাবো, আপনারা আপনাদের মতো করে বসাবেন। ওকে, আমি এভাবে ইমেজটিকে রাখলাম। রাখার পরে ওকে, দেন আমি আমার যে শেপটি নিয়েছি এই শেপটিতে আমি একটা কালার দেবো। তো কালারটি আমি এখান থেকে এর রেড কালারটি আমি নিতে পারি। ওকে, তো আমি এখান থেকে এই কালারটি নিলাম। ওকে, দেন আমি এই যে আমার যে ইমেজটি আছে সেটিকে আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করব। মাস্কিং করার পর আমার শেপটিকে আমি সিলেকশন তৈরি করব। এই যে আমার শেপে আমি একটি সিলেকশন তৈরি করলাম কন্ট্রোল দিয়ে। দেন আমি মাস্কিংয়ে এসে ব্রাশে এসে আমি আমার এই যে বাইরে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে মুছে দেব। ওকে, আমি এভাবে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই দিয়ে আমি রিভার্স করব। রিভার্স করে আমি এখান থেকে এটিকে মুছে দেব। ওকে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর আমি আমার ইমেজে কিছু কাজ করব। তো কাজ করার জন্য আমি আমার গুগলে আসলাম। গুগলে এসে আমি এখানে একটি জিনিস লিখলাম, সেটা হলো স্মোক ইফেক্ট লিখে আমি সার্চ করলাম। ওকে, দেন আমি ইমেজে আসব, একটু অপেক্ষা করবেন। এখান থেকে আমি এই যে ইমেজটি এই স্মোক ইফেক্টটি ব্যবহার করব। আপনারা এখান থেকে অনেক ইফেক্ট পেয়ে যাবেন। তো আমি এই ইফেক্টটি ব্যবহার করব। আমি এখানে এটিকে এখান থেকে আমি এটিকে কপি ইমেজ করলাম। ওকে, দেন আমার ইমেজে এসে আমি এটিকে কন্ট্রোল ভি দিলাম। এটিকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার শিফট এইভাবে আমি বড় করে নিলাম। ওকে, দেন আমি ইমেজের ভিতরে এটিকে মাস্কিং করে দিলাম। ওকে, মাস্কিং করার পর আমি এখান থেকে মোডটি আমি চেঞ্জ করব। তো আমি এখান থেকে এই রিমোট ওভারলে করে দিতে পারি। ওকে, দেখুন আমার একটি ইফেক্ট তৈরি হয়েছে। আসলে এই ইফেক্টটি ব্যবহার করলাম ইমেজ সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এই দেখুন আমি একটি ইফেক্ট তৈরি করলাম। আমি সেটা সফট করতে পারি। তো আমি সফটনেসটা রেখে আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করলাম। মাস্কিং করে আমি এখান থেকে ফেজের যে অংশগুলো আছে এগুলোকে একটু মুছে দেব। তো আমি এইভাবে রাখলাম। দেন আমি এই সবগুলোকে এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি লিখলাম আই এম জি ইমেজ। ওকে, নিচের দিকে আমি লিখলাম ডিজাইন ডিজাইন। ওকে, আপনারা এইভাবে রিনেম করে দিবেন। দেন আমি কন্ট্রোল এস দিয়ে রুলারগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এরপর আমি যে কাজটি করব, এখানে দেখুন আমি কিছু আগে থেকে কন্টেন্ট নিয়ে রেখেছি। তো এই কন্টেন্টগুলোর মাধ্যমে আমি ডিজাইনটি করব। তো এখানে এক্সক্লুসিভ মেন্স প্রিমিয়াম কালেকশন। ওকে, তো আমি এখন যে কাজটি করবো সেটা হলো এখান থেকে ওয়েবসাইটটি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো আমি এই যে রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে আমি এখানে একটি শেপ ড্র করব। তো এতটুকু রাখলাম। রাখার পরে আমি এই শেপটির কালার
আমি এখান থেকে একটি কালার নিয়ে নিলাম। ওকে, এই কালারটি নিলাম। ওকে, দেন আমি এটিকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি টেক্সটটি কপি করলাম। কপি করে টেক্সট টুল নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, দেন আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটি কালার চেঞ্জ করে দিব। আমি এখান থেকে হোয়াইট কালার করে দিতে পারি। ওকে, তো আমি এখান থেকে এটি ফন্ট সাইজটি আমি 12 পিক্সেল করে দিলাম। আর একটু বাড়াতে পারি, আমি 18 পিক্সেল করে দিলাম। ওকে, এখানে রাখলাম। আমি এখান থেকে 24 পিক্সেল করে দিই। ওকে, 24 পিক্সেল করে দিয়ে আমি এটিকে এখানে প্লেস করলাম। ওকে, সেন্টার করে দিই। ওকে, তা আমি এটিকে এভাবে রাখলাম। রাখার পরে এরপর আমি যে কাজটি করব সেটি হলো আমি এখান থেকে আমার এই যে ট্যাগ লাইনটা আমি কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এটিকে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে এই কালারটি ব্যবহার করব। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এইভাবে ঘুরিয়ে নেব। দেন এখানে আমি এটিকে প্লেস করব। কন্ট্রোল টি দিয়ে আমি শিফট সেপ এটিকে এভাবে বড় করে দিতে পারি। ওকে, দেন এখান থেকে আমি এটিকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমি এখানে এই যে দেখুন গ্যাপটি আছে, গ্যাপটি আমি কমিয়ে দেবো। এখান থেকে 0 করে দিব। 0 করার পরে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে আরেকটু বড় করব। ওকে, আমি এইভাবে এটিকে আপাতত রেখে দিলাম। রাখার পরে আমি এখান থেকে মেন্স লেখাটিকে আমি এখান থেকে হাইলাইট করতে পারি। ওকে, তো আসলে আমি ডিজাইনের কালারটি একটু পরিবর্তন করে দেখতে পারি আসলে। ওকে, আমি এই কালারটি ব্যবহার করলাম। ওকে, রেড কালারটি ব্যবহার করলাম। ওকে, তো আমি রেড কালারটি রাখলাম আমার ডিজাইনে। ঠিক আছে, কালারটি রাখবো। ঠিক আছে, ওকে, আমি রেড কালারটি রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা, আসলে ডিজাইনটি দেখতে একটু ভালো লাগে। ওকে, দেন আমি এখান থেকে আমার প্রিমিয়াম কালেকশনের টেক্সটটি কপি করব। কপি করার পর আমি এই যে টেক্সটটি আছে এটিকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে পেস্ট করব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখান থেকে ফন্ট সাইজ কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একদম এইভাবে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে ওকে, দেন এখান থেকে আমি এটিকে রেগুলার করে দেব। ওকে, তো রেগুলার করার পর আমি এখান থেকে আরেকটি কাজ করতে পারি। সেটি হলো আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একদম ছোট করে দিলাম। আসলে এটা আপনারা আসলে ডিজাইনটিকে কিভাবে রাখবেন সেটা আপনাদের কাছে। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। আপনারা এইভাবে চেষ্টা করবেন যাতে ডিজাইনগুলো অনেক সুন্দর। তো আমি এখান থেকে এই যে গ্যাপ তৈরি করব, 200 পিক্সেল রাখতে পারি। রাখার পরে এখন আমি এটিকে বড় করব। ওকে, ওকে, তো আমি এভাবে রাখলাম। ওকে, পরে আমার এখান থেকে আমি এই যে প্রিমিয়াম লেখাটি, এই লেখাটি আমি রেড করে দিলাম। ওকে, এরপর আমি যে কাজটি করব, আমার এখানে ডিসকাউন্ট এই যে লেখাটি আমি বসাবো। তো ডিসকাউন্ট লেখাটি বসানোর জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম। দেখুন, আপনারা এই শেপগুলো আপনার সবাই তৈরি করতে পারেন, বাট আপনারা ডিজাইন হয়তো বা মেক করতে পারেন না। ঠিক আছে, দেখুন আমি এখানে একটি শেপ নিলাম, এইভাবে একটি শেপ নিলাম। ওকে, তো এইভাবে আমি একটি শেপ নিলাম। শেপটিকে আমি একটু ছোট করতে পারি। এভাবে শেপ নিলাম। নেওয়ার পর আমি এই যে শেপটির মধ্যে আমি এই কালারটি ব্যবহার করলাম। এই কালারটি ব্যবহার করার পরে আমি আর একটু শেপটিকে আর একটু এখান থেকে বড় করতে পারি। ওকে, এই কালারটি ব্যবহার করার পরে আমি এখান থেকে এই যে ফ্যান টুল দিয়ে এখান থেকে ফ্যান টুল নেব। এখান থেকে আমি এটিকে শেপ মোডে রাখবো। রাখার পরে আমি এই যে এখান থেকে এটিকে এইভাবে আমি একটি শেপ তৈরি করব। ওকে, তো আমি এইভাবে একটি শেপ রাখলাম। রাখার পর আমি শেপটি কালার এই কালারটি করতে পারি বা এই কালারটি করতে পারি। তো আমি ব্ল্যাক কালারটি রাখবো না আর হোয়াইট, আমি রেড কালারটি রাখলাম। ঠিক আছে, ওকে, রাখার পর আমি এখান থেকে 35% কন্ট্রোল সি দিয়ে আমি 35% অফার এই লেখাটি কপি করলাম। এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এবং এই দিকে নিয়ে আসলাম। আসার পর আমি এটিকে হোয়াইট কালার করে দিলাম। ওকে,
আমি শেপটির উপরে নিয়ে আসলাম টেক্সটটি, দেন এখান থেকে আমি এটাকে বোল্ড করে দিলাম। আমি 0 পিক্সেল করে দিলাম গ্যাপটি, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিব। তো আমি এভাবে রাখলাম, ঠিক আছে। ওকে, এরপর আমি যে কাজটি করব, আমি এখানে আরেকটি শেপ নেব। এইভাবে আমি একটি শেপ নিলাম। দেখুন আপনার ডিজাইন একান্ত আপনার কাছে, আসলে আপনি কিভাবে ডিজাইনটিকে সাজাবেন, ঠিক আছে। বাট আপনার এইগুলো প্রসেসগুলো জানতে হবে যে আসলে ডিজাইন কিভাবে করা লাগে। আপনি যদি ভিডিওটি কন্টিনিউ করেন 2-3 বার দেখবেন আপনি এখান থেকেও 3-4টা ডিজাইন করতে পারবেন। আমি আপনাদেরকে সেটাও দেখাবো। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, তো আমি এটির কালারটি আমি হোয়াইট কালার আছে। ওকে, আমি একদম শেপের উপরে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর আমি এখানে রাখবো। রাখার পর আমি এখান থেকে এটা লাইন হাইট 80 পিক্সেল করে দিতে পারি। ওকে, দেন টেক্সটে এসে আমি এটিকে সেন্টার করে দেব। ওকে, দেন আমি এখানে সিলেকশন তৈরি করে আমি এটিকে সেন্টার করে দেব, উপর থেকে নিচ পর্যন্ত সেন্টার। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার শিফট আমি একটু বড় করে নেব। ওকে, দেন আমি একটু নিচে নামিয়ে আনতে পারি। তো আমি আর একটু লাইনেরটি আর একটু বাড়াতে পারি। এখান থেকে আমি 30 পিক্সেল করে দিতে পারি। ওকে, তো কন্ট্রোল টি দিয়ে আমি টেক্সটটিকে আর একটু ছোট করে দিতে পারি। ওকে, তো এখানে বোল্ড আছে, আমি বোল্ড করবো না, আমি রেগুলার রাখবো। তো এইভাবে রেখে দিলাম। ওকে, আমার এতটুকু হয়ে গেছে। তো এইটির নাম দেব আমি, আমার এই শেপগুলোকে আমি এখানে রেখে এটির নাম দেব আমি ডিসকাউন্ট অথবা অফার, ওটা বলে এর অফার নাম দেব। এবং কি এই সবগুলোর নাম আমি এখান থেকে এটিকে দেব টাইটেল, TITLE, টাইটেল। ওকে, এরপর আমি আসলে ডিজাইন তো আমাদের তৈরি হয়ে গেছে, বাট এখানে একটি কাজ করব, সেটা হলো আমি ইফেক্ট তৈরি করবো আমার ডিজাইনে। আসলে ইফেক্ট দিলে ডিজাইনটি দেখবেন অটোমেটিক্যালি অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো দেখুন আমি ইফেক্ট তৈরি করার জন্য আমি এখানে আসব। আসার পরে আমি গুগলে আসবো, গুগলে এসে আমি সার্চ করব টেক্সচার লিখে, ঠিক আছে। বা আমি লিখতে পারি, প্রথমে আমি একটা জিনিস লিখবো ফায়ার, ফায়ার স্পার্ক, এটা নামে লিখে সার্চ করব। ওকে, ইমেজে আসবো। ইমেজে আসার পর আমি এখান থেকে দেখি কোনটা ব্যবহার করলে সুন্দর হয়। তো আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করব, দেখি কোন ইমেজটি আসলে ভালো লাগে। দেন আমি সিলেক্ট করলাম, তো আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটিকে কপি ইমেজ করব। কপি ইমেজ করে আমার এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, দেন আমি এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার শিফট আমি একটু বড় করে নেব। ওকে, দেন আমি এটিকে রাস্টারাইজ করে দেব। এখান থেকে আমি মোড চেঞ্জ করে দেখি কোন মোডে রাখলে ভালো হয়। দেখুন কালার, ডার্ক, লাইট, ওভারলে আছে এবং কি সফটনেস আছে। আমি এখান থেকে স্ক্যান মোডটা রাখবো। ওকে, তো আমি এটি রাখলাম। রাখার পরে ওকে, আমি ইফেক্টটি দিলাম। দেওয়ার পর আমি এটিকে অ্যাড লেয়ার মাস্কিং করব। মাস্কিং করার পর আমি এখান থেকে কিছু অংশ মুছে দেব। দেখুন আমি এখান থেকে ফেজের উপরে যে অবজেক্টগুলো আছে আমি এগুলোকে মুছে দেব। ওকে, তো এভাবে রাখলাম, ঠিক আছে। দেন আমি এখানে একটা টেক্সচার ব্যবহার করব। তো দেখুন আমি এখানে টেক্সচার একটি আগে থেকে নিয়ে রেখেছি। আপনার পেপার টেক্সচার লিখে সার্চ করলে আপনারা অনেক টেক্সচার পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে টেক্সচারটি নিয়ে আসলাম। ওকে, দেন আমি এটিকে একদম
টেনে বড় করে নিলাম, একদম উপরে এই দুটো সবগুলোকে আমি উপরে উঠিয়ে নিলাম। হ্যাঁ, তো এখানে আমি এটিকে মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই না করে আমি এটিকে লিনিয়ার ব্লার করে দিতে পারি। দেন আমি এখান থেকে অপাসিটি একদম কমিয়ে নেব। তো আমি এইভাবে রাখলাম, 27 রাখলাম। রাখার পর আমি এটিকে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করবো। মাস্কিং করার পরে আমি এখান থেকে আমার ফেজের যে অবজেক্টগুলো আছে আমি এগুলোকে মুছে দেবো। আসলে আমি ফেজে কোনো ইফেক্ট রাখবো না। ওকে, তো আমি আরেকটি টেক্সচার ব্যবহার করব। তো আমি এখানে এসে যদি লিখি টেক্সচার ইমেজ লিখে সার্চ করলাম। ওকে, দেন আমি এখান থেকে আমি একটি টেক্সচার নিব। তো আমি এই যে এখান থেকে এই টেক্সচারটি কপি করব। এখানে অনেক প্যাপটার টেক্সচার আছে, আমি এই টেক্সচারটি ব্যবহার করেছি। আপনারা টেক্সচারে ইমেজ লিখে যদি সার্চ করেন তাহলে এই টেক্সচারটি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা গুগল থেকে ডাউনলোড করে আপনারাও ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চিপ আমি একটু বড় করে নেব। বড় করার পর আমি এখান থেকে ইমেজ নিয়ে নর্মাল থেকে আমি এটিকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করার পর আমি এখান থেকে ফিল কালার একদম কমিয়ে নেব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে আমি এই যে আমার যে টেক্সচারটি আছে সেটিকে আমি আমার ইমেজের উপর নিয়ে আসবো, ডিজাইনের উপর নিয়ে আসবো। ওকে, তো আমি ডিজাইনের উপর এই টেক্সচারটি রাখলাম। তো উপরগুলোকে আমি লিখে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, লিখলাম টেক্সচার, TEXTURE টেক্সচার। ওকে, দেন আমি এখান থেকে ডিজাইন থেকে এটিকে লেয়ারটি অফ করে দিলাম। ওকে, এখন আমি যে কাজটি করবো, দেখুন আমার খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি একটা জিনিস করবো, লেভেলস থেকে আমি এটিকে একটু তো আমি এতটুকু রাখলাম। ওকে, ওকে, তো আমি এটিকে টেক্সচারের ভিতরে রেখে দিলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.